বাহিরে মাটির চুলায় বসে বসে হাঁস রান্না করতেছি। আজকে দাওয়াতটা ছিল গিয়ে মাটির চুলায় হাঁস রান্না করে তারপর খেতে হবে, কিন্তু কি আর করা, যেতে যেতে একটু লেট হওয়াতে আয়েশা রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছেন। লাস্ট মিনিটে গিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম আর ক্রেডিট নিচ্ছিলাম, সাথে বাবাও নিচ্ছিলাম যে না আমি রান্না করতেছি। সাথে তো আমরা সবাই অনেক এনজয় করে করে রেকর্ড করতেছিলাম, সব ব্লগার আমরা একসাথে হয়েছিলাম আপনাদের সাথে, যাতে সুন্দর এই সিনারিটা শেয়ার করতে পারি। তো যাই হোক, এই দাওয়াতটা পাওয়ার পর থেকেই কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম যে কবে যে যাবো আর মাটির চুলায় রান্না করে খাবো। এখনো আসলে আমেরিকায় আসার পর থেকে আর এরকম করে খাওয়া হয় নাই। তো আয়েশাকে ধন্যবাদ আমাদেরকে এই দেশের পরিবেশটা দেওয়ার জন্য। সাথে খালাকেও, খালা এই চুলাটা বানিয়ে দিয়েছেন। মানে আয়েশার আম্মার এত সুন্দর আর এত কিউট হয়েছে চুলাটা। আমরা সবাই এই চুলাটা নিয়ে তো ফান করতেছিলাম। আমার আপা দেখে বলেছিলেন যে ওর আম্মাকে বলো আমাকে একটা বানিয়ে দিতে। তো পরে আয়েশাকে বললাম, আয়েশা বললো না বানিয়ে দিতে পারবো না, আমার ওইটা রেন্ট নিতে পারবা। তো এটা নিয়ে যোগ করতেছিলাম যে কত দিয়ে রেন্ট আনবো না আনবো। তবে আরেকটা অপশনও আছে, রেন্ট করে না এনেও ও বলেছে যখন ইচ্ছা গিয়ে রান্না করে খেতে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমরা বাইরে রান্না করে বাইরে খাওয়ার চেষ্টা করব, এতে বেশি আরও টুপাটুপির মজাটা পাবো। আর ওইদিকে হচ্ছে ওই দিন আপার দাওয়াত ছিল, তো আপা যেহেতু প্রথম যাচ্ছেন ওই জন্য আর কি ও ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। সাথে তো অনেক আয়োজনও করেছিল। আর এখন হচ্ছে ইলিশ মাছটা ভাজি করবে মাটির চুলায়, তো এই তো ও দিচ্ছিল একটা একটা করে আর আমরা সবাই রেকর্ড করতেছিলাম। সব ব্লগাররা একসাথে হওয়াতে একটা পজিটিভ সাইড আছে, খুবই এনজয় করে করে ভিডিও করা যায়, কেউ কিছু বলার নাই, কোনো চিন্তা নাই, সবাই এক পথের প্রতীক আর কি। এমনিতেও দেখা যায় কেউই কিছু বলেনও না এমনিতে যদি ব্লগার নাও হন, কারণ এখন কম বেশি সবাই আমরা স্ন্যাপচ্যাট করি, টিকটক করি, তারপর স্ট্যাটাসে দেওয়ার জন্য রেকর্ড করি খাবার দাবারের জিনিসগুলা। এনিওয়ে, এখানে আয়েশা যা যা রান্না করেছেন, খাসির মাংস দিয়ে, আলু দিয়ে, ছোটো মাছ বুনা, তারপর হচ্ছে আলু চাটনি, রোস্ট ছিল, তাছাড়া ছিল হচ্ছে হাঁসের মাংস, ইলিশ মাছ ভাজা, ওইদিকে আবার গরুর কলিজা বুনাও ছিল, তাছাড়া ছিল টমেটোর টক। তো যাই হোক, এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। আমরা সেকেন্ড বেচে খাওয়া দাওয়া করেছি আর সব ছেলেরা আর বাচ্চারা হচ্ছে ফার্স্ট বেচে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার বাচ্চারাও কিন্তু চিকেনটা খুব পছন্দ করেছে, ওর চিকেনের রেসিপিটা খুবই মজা হয়েছিল। আপনারা কেউ চাইলে রেসিপিও দেখতে পারেন, অলরেডি ওর পেজে আপলোড দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে চা খাওয়ার পালা। চা খাওয়ার জন্য তো আমরা ওর সাথে খুবই যোগ করতেছিলাম। আমি আর ফারিয়া স্পেশালি চা না খেলেও হবে না। আমি হচ্ছে লাঞ্চ করার পর এক কাপ চা খাই, সকালের দিকে আর চা খাই না, ওই জন্য দেখা যায় যে লাঞ্চ করার পর চা না খেলে হয় না। অনেকেই হয়তো শুনে কীরকম লাগতেছে যে ভাত খাওয়ার পরে কীভাবে চা খাওয়া যায়, তবে আমার অভ্যাস এটা খাওয়ার। সাথে ফারিয়াও দেখলাম অনেক, তো আমি মজা নিচ্ছিলাম। আমি তো আমার জন্য না বলে ফারিয়াকেও একদিকে চেতাচ্ছিলাম আর একদিকে ওকে কীভাবে বলতেছিলাম। তো আয়েশাকে একটু পরে পরে গিয়ে বলতেছিলাম, ফারিয়া বলতেছিল এখনও কি চা হয় নাই, আর ফারিয়া চিৎকার দিয়ে বলতেছিল না আপু আমি বলতেছি না, আপু আমার কথা বলে তোমার সাথে ইয়ে করতেছে। তো ওইটা নিয়ে আর কি অনেক মজা হয়েছিল, অনেক ভালো লাগছে, খুবই এনজয় করছি। তাছাড়া তো আপা অনেক মজার মজার কথা বলেন, সবাই মিলে আর কি খুবই মজা হয়েছে। আর আপা শুধু ব্লগার না, আর বাকি আমরা 5-6জন ছিলাম ব্লগার। তো আমরা ব্লগার জাস্ট আপা না, ওই জন্য আপা বলতেছে নিস তোমাদের ব্লগারদের পাল্লায় পড়ে। তো যাই হোক, ওরা বলতেছিল যে আপনিও শুরু করেন, তো উনি বলতেছেন না আমার ফ্যামিলিতে 2জন ব্লগার আর দরকার নাই। তো এখন হচ্ছে চাটা বানানো হয়ে গিয়েছে, এখন সবাই মিলে চা খাচ্ছিলাম এনজয় করে করে। আর এখানে আমি জাস্ট যাওয়ার পরে একটু রেকর্ড করেছিলাম, ভাবলাম ওইগুলা কেন কাটবো, প্রথম দিকে আমি দিয়ে দিয়েছি। ওর শিল্পাটাও আছে ভর্তা বানানোর জন্য। তো যাওয়ার পরে হচ্ছে আমি একটু রেকর্ড করেছিলাম যে ও কী কী রান্না করলো। আর পরে তো আসলে ফার্স্ট ক্লিপটা দিয়ে দিয়েছি টেবিলটা গুছানোর, কারণ সবসময় দেখা যায় কি টেবিল গুছানোটা দেখতে বেশি আমাদের মেয়েদের ভালো লাগে। এনিওয়ে, আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ওর কাপড় আর জুয়েলারি কালেকশনগুলো দেখতেছিলাম। অনেকেই জানেন আপনারা যে ও জুয়েলারি আর হচ্ছে কাপড় সেল করে। তো যাই হোক, এই রুমটাও অনেক সুন্দর হয়েছে দেখতে, মানে এরকম ছিল না, ও একদম দোকানের মতো করে বানিয়ে ফেলছে। আর অনেকগুলো কালেকশনও ছিল, যদিও তেমন একটা না, ও শেষ হয়ে গিয়েছে। ও বলেছে যে আরও আসতেছে শিপমেন্ট ইয়ের জন্য, কুরবানির ঈদের জন্য। আর এখানে হচ্ছে আমি আর ফারিয়া একটু রেকর্ড করতেছিলাম, আমাদের দুজনের ড্রেস সেমই প্রায় মিলে গিয়েছিল, আমারটা জাস্ট সাদা আছে আর কাজ পুরো মিলে গিয়েছে। আর ও এখানে বলতেছিল ওর পেজটা ফলো করার জন্য, আমি যদিও ভয়েসটা দিতে পারি নাই। তো আপনারা সবাই ওর পেজটাও ফলো করে আসবেন, কার্নিশ ফারিহা লিখে সার্চ দিলেই চলে আসবে। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে কেক কাটতেছিলাম, অনেক এনজয় করছি। আসলে ছোটোখাটো এইসব জিনিসের কারণে যে এত এনজয় করা হয়, ছোটোখাটো মানে বাচ্চারাও এত এনজয় করে, আমরাও এই একটা সময় এত এনজয় করছি, রান্না করার সময় তো আরও বেশি এনজয় করছি। ফারিয়াও একটা মজার মজার কথা বলেন, ওইদিকে আমার বোনও, বেশি ফারিহা আর আমার বোন অনেক মানে মজার মজার কথা বলেন ওনারা 2জন, আর সবাই অনেক হাসছি আর কি, খুবই ফান হয়েছিল।
তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। আর এখানে হচ্ছে আমরা পরে খাওয়া দাওয়া শেষ করে চা খাওয়ার পর তারপর কেক কাটে আয়েশার আম্মার করে গিয়েছিলাম ঘুরতে। আর জাস্ট আমরা, আমার বোন সবাই মিলে আমরা গিয়েছিলাম আয়েশার আম্মার করে ঘুরতে। ওনার ঘরের এরিয়াটা ভীষণ বড়। আর বিশেষ করে আমি জাস্ট আপাকে দেখাতে চাচ্ছিলাম যে আর কীভাবে আন্টি হাঁস মুরগি সব কিছুই মানে পালেন আর কি, ঘরের ইয়ের ভিতরে, গ্যারেজের ভিতরে। একদম বাংলাদেশের মতো পরিবেশ। এই তো বাচ্চারা গিয়ে এত এনজয় করছে, মনে হচ্ছিল যে আবার যাই। ওরা এত ফুর্তি করছে, মানে হাঁস আর মুরগি দেখে ওরা কি যে ফুর্তি, আমি জাস্ট মনে হওয়ার পরে এখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে আবার যাব। আমার বাচ্চারা যেহেতু অনেক এনজয় করছে, শুধু আমার বাচ্চারা না, নাসিমার বাচ্চারাও খুবই এনজয় করেছে। ওরা আমার আপার বোন যে আমার আপার বোনের ছেলে, মেয়েরাও খুবই এনজয় করছে। আর এখানে হচ্ছে আমি যোগ করতেছিলাম, ওরা দুই বোন দেখতেছিল ওদের মা কি রান্না করে রাখছে। তো আমি বলতেছিলাম আমি একটু রেকর্ড করি, তোমরা দুই বোন সব তরকারি নিয়ে যাচ্ছ মায়ের, মানে জাস্ট যোগ করতেছিলাম আর কি। ওরা দেখতেছিল আর বলতেছিল যে আম্মা আজকে কি রান্না করছো। আর এই তো আন্টির কিচেনটা অনেক সুন্দর, যেটা আমি সবসময় বলি বা আগের ব্লগেও বলছি। আর এই ক্লিপটা হচ্ছে আরেক দিনের ক্লিপ। ওই দিন হচ্ছে আয়েশা মাটির পাতিলে হাঁস রান্না করে আমাদেরকে খাইয়েছিল। ওই ভিডিওগুলো আসলে আর দেওয়া হয় না, কি থেকে কি রেখে কি দিব ভিডিও, অনেক ভিডিও জমা হয়ে যায়। এমনও অনেক ভিডিও আছে যে দেওয়ার অভাবে তারপর কেটে ফেলি। আর এখানে হচ্ছে আয়েশা ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে, ওর এই রান্নাটা কিন্তু খুবই মজা। আমার ওর সব রান্নার মধ্যে এই রান্নাটা বেশি মজা লাগছে, যে ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে, এটা কিন্তু খুবই মজা হয় ওর হাতের। আর এই তো আরও টুকিটাকি রেকর্ড করতেছিলাম। ওই দিনও হাঁস রান্না করে আমাদেরকে শুধু হাঁসের মাংসের দাওয়াত দিয়েছিল, যদিও শুধু হাঁসের কথা বলেছিল, তারপর অনেক কিছু রান্না করেছে। তো থ্যাংক ইউ আয়েশাকে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আর এখানে শুটকিও ছিল। আর এটা হচ্ছে স্যামস ক্লাবে গিয়েছিলাম লাস্টে আমরা বিকেলের দিকে বাজার করতে। আমরা ফ্যামিলির জন্য সবাই যা যা লাগিয়ে নিয়ে আসছি, জাস্ট একটু রেকর্ড করলাম আর কি। সব কিছু এখানে কিন্তু অনেক ভালো দামে পাওয়া যায়, আর সব কিছু অনেক দেখা যায় 2-3টা করে একসাথে আনলে অনেক প্রাইসও কম পড়ে। আপনারা যারা যারা এখনও যান না অবশ্যই যাবেন, কারণ এই কথাগুলো হয়তো বলে অনেকেই ভাববেন যে এইগুলো বলার কি আছে, সবাই জানে। আসলে অনেক বাংলাদেশ থেকে আসেন তো জানেন না, সো ওই জন্য কসকো, স্যামস ক্লাব এইগুলাতে যাবেন। এইগুলাতে বড় বড় বাজারগুলো করলে নিয়ে আসলে দেখা যায় অনেক মানে লাভ হয়। এই তো আমি ধরেন 3টা কেচাপ নিয়ে আসছি একসাথে, ওইগুলো কিন্তু লাগেই সবসময়। তারপর বড় একটা প্যানকেকের প্যাকেট, তারপর সব কিছু আর কি বড় বড়। আর এখানে হচ্ছে আমাদেরকে আসে একটা পারফিউম গিফট করেছে আমাকে আর নাসিমাকে। তো ওইগুলো একটু রেকর্ড করলাম। মনে হয় আমি এই ক্লিপটা একদিন দিছি, আমার কাছে মনে নেই, বাট ওইগুলো দেই নেই আগেরগুলা। আর এইগুলো মনে হয় দিছি, আমার কাছে ঠিক মনেও নাই আসলে কি। তো বাচ্চারাও বসে বসে অনেক এনজয় করতেছিল। সন্ধ্যাবেলা ওরা নাস্তা খাচ্ছিল, আর নুডলসটা ওর বাচ্চারা বানিয়ে দিয়েছে।